প্রিয় শিক্ষার্থী, এখন আপনাদের সঙ্গে আলোচনা করব মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরত্বসূচক খেতাব। খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায়, কারণ এখানে সাম্প্রতিক পরিবর্তন হয়েছে। এছাড়াও এই জায়গাটি সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনার মধ্যে 7 জন বীরশ্রেষ্ঠের যাবতীয় তথ্য থাকবে এবং মনে রাখার টেকনিক থাকবে। আশা করি আপনারা উপকৃত হবেন। আসুন শুরু করি। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরত্বসূচক খেতাব 15 ডিসেম্বর 1973 সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন। তাহলে এই যে রেড কালার করা যে 15 ডিসেম্বর 1973, আপনাকে এই সাল এবং তারিখ মনে রাখতে হবে। মুক্তিযোদ্ধাদের খেতাব 4 পর্বে বিভক্ত: বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। এই 4টি ভাগে বা এই 4টি পর্বে বিভক্ত। আমরা এখানে একটা টেবিল দিয়েছি বর্তমান সংখ্যা এবং পূর্ব সংখ্যা। এর কারণ আপনারা জানেন যে বঙ্গবন্ধুর 4 খুনির খেতাব বাতিল করা হয়েছে। তাহলে বর্তমান বীরশ্রেষ্ঠ 7 জন, পূর্ব সংখ্যা 7 জন, এখানে কোনো পরিবর্তন হয়নি। বীর উত্তম বর্তমান 67 জন, পূর্বে ছিল 68 জন। তার মানে এখানে একজনের বীর উত্তম উপাধি বাতিল করা হয়েছে। আগে বীর বিক্রম ছিল 175 জন, এখন 174 জন। তার অর্থ হচ্ছে একজন বীর বিক্রমের খেতাব বাতিল করা হয়েছে। বীর প্রতীক আগে ছিল 426 জন, বর্তমান 424 জন। এর অর্থ হচ্ছে বীর প্রতীক 2 জনের খেতাব বাতিল করা হয়েছে। তাহলে দেখেন, 2 জন বীর প্রতীক, 1 জন বীর বিক্রম, 1 জন বীর উত্তম, তাদের খেতাব কিন্তু বাতিল করা হয়েছে। এখন দেখেন যে 4 জনের খেতাব ও পদক বাতিল করা হয়েছে তারা হলো শরীফুল হক ডালিম, বীর উত্তম; নূর চৌধুরী, বীর বিক্রম; রাশেদ চৌধুরী, বীর প্রতীক; মোসলেহউদ্দিন, বীর প্রতীক খেতাব পান। এই যে 4 জন যে খেতাব পেয়েছিলেন তা বাতিল করা হয়েছে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরত্বসূচক খেতাব। প্রথম বীর উত্তম খেতাব প্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, চিফ অফ স্টাফ। প্রথম বীর বিক্রম খেতাব প্রাপ্ত মেজর খন্দকার নাজমুল হুদা। প্রথম বীর প্রতীক খেতাব প্রাপ্ত মোহাম্মদ আব্দুল মতিন। প্রথম নারী বীর প্রতীক খেতাব প্রাপ্ত ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম। ভেরি ইম্পর্টেন্ট। খেতাবপ্রাপ্ত একমাত্র উপজাতীয় বা ক্ষুদ্র নৃগোষ্ঠী মুক্তিযোদ্ধা ইউকে চিং মারমা। খুবই গুরুত্বপূর্ণ। বিদেশি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত WAS ওদারল্যান্ড, নেদারল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার নাগরিক। ভেরি ইম্পর্টেন্ট। এই 3টি লাইন আপনাকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এই 3টি লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীরশ্রেষ্ঠ পরিচিতি। আমরা 7 জন বীরশ্রেষ্ঠ সম্পর্কে জানবো। আমি এক নজরে সবার পরিচয় আপনাদেরকে দেখাবো। এরপর খুব মজার টেকনিকের সাথে এই বীরশ্রেষ্ঠদের সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে মুখস্থ করিয়ে দিব। প্রথমেই ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ, যার জন্ম 1943 সালে ফরিদপুর জেলায়, কর্মস্থল EPR অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস, পদবী ল্যান্স নায়েক, সেক্টর 1 নং, মৃত্যু হয় 8 এপ্রিল 1971, সমাধি রাঙামাটি জেলার নানিয়ারচরে। সিপাহী মোস্তফা কামাল, জন্ম 1947 সালে ভোলা জেলায়, কর্মস্থল সেনাবাহিনী, পদবী সিপাহী, সেক্টর 2 নং, মৃত্যু হয় 18 এপ্রিল 1971, সমাধি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, জন্ম 1941 খ্রিস্টাব্দে ঢাকায়, পৈতৃক নিবাস রায়পুরা নরসিংদী, কর্মস্থল বিমান বাহিনী, পদবী ফ্লাইট লেফটেন্যান্ট। সেক্টর, এখানে যে তথ্য দেওয়া আছে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানে কর্মরত ছিলেন। পাকিস্তান বিমান বাহিনীর ST-T-33 প্রশিক্ষণ বিমান, যার ছদ্মনাম ব্লুবার্ড 166,
ছিনতাই করে নিয়ে দেশে ফেরার পথে বিমান দুর্ঘটনায় নিহত হন। তার মৃত্যু হয় 20 আগস্ট 1971। সমাধি করা হয় পাকিস্তানের করাচির মৌরিপুর মাসরুর ঘাটিতে। তার সমাধিস্থল ছিল। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং 25 জুন 2006 পূর্ণ মর্যাদায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় দাফন করা হয়। চলচ্চিত্র অস্তিত্বে আমার দেশ তার জীবনের উপর নির্মিত চলচ্চিত্র। অবশ্যই ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের সকল তথ্যই গুরুত্বপূর্ণ। আপনাকে বিশেষ করে এই ছকটি আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, জন্ম 1936 সালে নড়াইল জেলায়, কর্মস্থল ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস, পদবী ল্যান্স নায়েক, সেক্টর 8 নং। মৃত্যু হয় 5 সেপ্টেম্বর 1971। সমাধি যশোরের শার্শা উপজেলার কাশীপুর গ্রামে। সিপাহী হামিদুর রহমান, জন্ম 1953 সালে ঝিনাইদহের খর্দ খালিশপুরে, কর্মস্থল সেনাবাহিনী, পদবী সিপাহী, সেক্টর 4 নং। মৃত্যু হয় 28 অক্টোবর 1971। সমাধি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের গ্রামে সমাধি ছিল। তার দেহাবশেষ ত্রিপুরা হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং 31 ডিসেম্বর 2007 ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় সমাহিত করা হয়। স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন, জন্ম 1935 সালে নোয়াখালী জেলায়, কর্মস্থল নৌবাহিনী, পদবী ইঞ্জিন রুম আর্টিফিশার, সেক্টর 10 নং। মৃত্যু 10 ডিসেম্বর 1971 খ্রিস্টাব্দ। সমাধি খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামে রূপসা নদীর তীরে অথবা বঙ্গোপসাগরে সলিল সমাধি হয়। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, জন্ম 1949 সালে বরিশাল জেলায়, কর্মস্থল সেনাবাহিনী, পদবী ক্যাপ্টেন, সেক্টর 7 নং। মৃত্যু হয় 14 ডিসেম্বর 1971। বীরশ্রেষ্ঠদের মধ্যে সবশেষে শহীদ হন তিনি। সমাধি সোনা মসজিদ প্রাঙ্গণ, চাঁপাইনবাবগঞ্জ। আমরা এখন দেখব 2007 সালে বীরশ্রেষ্ঠদের নামকে চিরস্মরণীয় করে রাখতে বীরশ্রেষ্ঠদের নিজ গ্রাম ও ইউনিয়নের নাম তাদের নামে করা হয়। বীরশ্রেষ্ঠর নাম, পূর্ব নাম, বর্তমান নাম, উপজেলা ও জেলা। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, রামনগর পূর্ব নাম, বর্তমান নাম মতিউর নগর, উপজেলা রায়পুরা, জেলার নাম নরসিংদী। সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান, খর্দ খালিশপুর পূর্ব নাম, বর্তমান হামিদনগর, উপজেলা মহেশপুর, জেলা ঝিনাইদহ। সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, পূর্ব নাম মৌটুপি, বর্তমান নাম মোস্তফা কামাল নগর, উপজেলা আলীনগর, জেলা ভোলা। ইঞ্জিন রুম আর্টিফিশার রুহুল আমিন, পূর্ব নাম বাগপাসরা, বর্তমান নাম রুহুল আমিন নগর, উপজেলা ও জেলা, উপজেলা সোনাইমুড়ি, জেলা নোয়াখালী। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, পূর্ব নাম সালামতপুর, বর্তমান নাম রৌপনগর, উপজেলা মধুখালী, জেলা ফরিদপুর। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, পূর্ব নাম মহেশখোলা, বর্তমান নাম নূর মোহাম্মদ নগর, উপজেলা সদর, জেলা নড়াইল। বীরশ্রেষ্ঠদের নামে গ্রাম ও ইউনিয়ন এর শেষ স্লাইড। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের গ্রামের নাম তার দাদার নামে। তার ইউনিয়ন আগরপুর বদলে মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়ন করা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে জেনে নেই। দুজন মহিলা বীর প্রতীক হলেন একজন তারামন বিবি ও আরেকজন ডাক্তার সেতারা বেগম। মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশি বীর প্রতীক নেদারল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান নাগরিক WAS অদারল্যান্ড, 14 মে 2001 মৃত্যুবরণ করেন। সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম বীর প্রতীক, মুক্তিযুদ্ধকালে বয়স ছিল মাত্র 13 বছর, 25 মে 2009 মৃত্যুবরণ করেন। ডাক্তার সেতারা বেগম সেনাবাহিনীতে যে পদে ছিলেন ক্যাপ্টেন। তারামন বিবি যে সেক্টরে যুদ্ধ করেন 11 নং সেক্টর। তারামন বিবিকে সরকার যে বাড়ি দান করে তা অবস্থিত কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায়। দেশের একমাত্র পাহাড়ি আদিবাসী বীর বিক্রম UK চিং মারমা
মৃত্যু হয় 2015 সালে। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, আপনাকে এটি কিন্তু মনে রাখতেই হবে। প্রিয় শিক্ষার্থী, এত সময় রিডিং পড়েছি, বোঝানোর তেমন কিছুই ছিল না, ক্লাসের সাথে আপনাদের এই তথ্যগুলি দিয়েছি, কিন্তু এখন আপনাদেরকে টোটাল 7 জন বীরশ্রেষ্ঠের গুরুত্বপূর্ণ যে তথ্য রয়েছে তা মুখস্থ করিয়ে দিব। প্রথমেই এই 7 জন বীরশ্রেষ্ঠের নাম আমাদেরকে সংক্ষেপে মনে রাখতে হবে। মনে রাখেন, রওমাল মতিনুরু হামে রুহুলের কি মজা। কিভাবে পড়বেন? রওমাল মতি, এভাবে পড়বেন, রওমাল মতি নুরুর হামে রুহুলের কি মজা। আবার বলি, রওমাল মতি নুরু হামে রুহুলের কি মজা। এভাবে পড়বেন। কিভাবে পড়বেন? রওমাল মতি নুরু হামে রুহুলের কি মজা। বুঝতেই পারছেন, রৌফ, কামাল, মতিউর রহমান, নূর মোহাম্মদ, হামিদুর রহমান, রুহুল আমিন, মজাতে মহিউদ্দিন জাহাঙ্গীর। এই যে দেখেন, রৌফ, কামাল, মতিউর, নূর মোহাম্মদ, হামিদুর, রুহুল আমিন, মহিউদ্দিন জাহাঙ্গীর। সেক্টর দেখেন, এখানে 1 2 8 4 10 7, 1 2 8 4 10 7। আপনি একটু যে রওমাল মতিনুরু হামে রুহুলের কি মজা, 1 2 8 4 10 7, এইটুকু যদি আপনি মনে রাখতে পারেন যে 1 2 8 4 10 7, অথবা আপনি এভাবে মনে রাখতে পারেন যে 12,84,107 টাকা আমার দরকার। এভাবে মনে রাখেন, 12,84,107, 12,84,107 রওমাল মতি নুরু হামে রুহুলের কি মজা। দেখেন, 1 রৌফ 1 নং সেক্টর, কামাল 2 নং সেক্টর, মতিউর রহমানের কোনো সেক্টর ছিল না, এর ব্যাখ্যা দিয়েছি। নূর মোহাম্মদ 8 নং সেক্টর, হামিদুর রহমান 4 নং সেক্টর, রুহুল আমিন 10 নং সেক্টর, মহিউদ্দিন জাহাঙ্গীর 7 নং সেক্টর। আবারও আমরা 2টি ফরম্যাট রেখেছি, অর্থাৎ রওমাল মতি নুরু হামে রুহুলের কি মজা নামগুলো রেখেছি। এবার তাদের জন্মসালটা দিয়েছি। এটা হলো জন্মসাল, একটা মোবাইল নাম্বারের মাধ্যমে দিয়েছি, যদিও এত বড় লম্বা মোবাইল নাম্বার কোনোদিন হয় না। মোবাইল নাম্বারের ডিজিট হয় 11টা, এখানে 2 4 6 8 10 12 14 17টা হয়ে গেছে। তারপরও মুখস্থ রাখতে হবে 019 43 47 41 36 53 35 49, টানা আপনাকে মনে রাখতে হবে 43 47 41 36 53 35 49। আবার মুখস্থ করেন 43 47 41 36 53 35 49। দেখেন, 43 মানে 1943 রৌফ, 1947 কামাল, 1941 মতিউর, 1936 নূর মোহাম্মদ, 1953 হামিদুর রহমান, 1935 রুহুল আমিন, 1949 মহিউদ্দিন জাহাঙ্গীর। এটা হলো জন্মসাল। বারবার দেখলে এবং বারবার পড়লে আপনার মুখস্থ হয়ে যাবে। আবার 2টা লাইন আমরা ঠিক রেখেছি। এবার মৃত্যুর তারিখ এবং মাস। মৃত্যুর তারিখ এবং মাস দেখেন কিভাবে পড়বেন। রওমাল মতি নুরু হামে রুহুলের কি মজা। রওমাল মতি নুরু কিভাবে পড়বেন? দেখেন কিভাবে পড়বেন, এখান থেকে শুরু করে দেখেন কিভাবে পড়বেন। রওমাল মতি নুরু হামে রুহুলের কি মজা। পড়বেন 8 18 20 5 28 10 14 জনের লস। আবারও বলি 8 18 20 5 28 10 14 জনের লস। আবার বলি 8 18 20 5 28 10 14 জনের লস। দেখেন, আমরা যেহেতু অ্যাপে ক্লাস নিচ্ছি সেহেতু এই অ্যাপটাকে আমরা দুইবার বলি অ্যাপ অ্যাপ ইউ। এ ইউকে আমরা যদি বলি ইউ, অ্যাপ অ্যাপ ইউ, সো দে দে। বললাম তোমার কাছে অ্যাপ আছে, অ্যাপ অ্যাপ ইউ, তোমার কাছে অ্যাপ আছে, সো তাহলে আমাকে দাও, দে দে। বললাম অ্যাপ অ্যাপ ইউ, সো দে দে, অ্যাপ অ্যাপ ইউ, সো দে দে। অ্যাপ। এপ্রিল 8 এপ্রিল, 18 এপ্রিল, 20 আগস্ট, 5 সেপ্টেম্বর, 28 অক্টোবর, 10 ডিসেম্বর, 14 ডিসেম্বর। সাল আপনারা সবাই জানেন, সাল আর পড়ানোর কিছু নাই, সব 1971। তাহলে এই বিষয়টাকে যদি আমরা আরেকবার আপনাদেরকে ক্লিয়ার করে বলি কিভাবে পড়বেন। রওমাল মতি
নুরুহামে রুহুলের কি মজা। এরপর কি বলবেন, 8, 18, 20, 5, 28, 10, 14 জনের লস। এরপর কি বলবেন, অ্যাপ অ্যাপ, আমরা অবাক হয়ে অনেক সময় বলি না, অ্যাপ অ্যাপ, ইউ সো দে দে। হয়ে গেল, খুব সহজেই আপনি মনে রাখতে পারবেন। এরপর আমরা প্রথম 2 লাইন আবারও ঠিক রেখেছি। এবার জন্মস্থানটা মুখস্থ করব। কে কোথায় জন্মগ্রহণ করেছে, অর্থাৎ এই একটা লাইন আমরা সবসময় ঠিক রেখেছি। রৌমাল মতি নুরুহামে রুহুলের কি মজা। বারবার বলেন, রৌমাল মতি নুরুহামে রুহুলের কি মজা। ফরিতে ভুলছে ঢাকা, নরসে ঝিনাই কাকা, খালি খালি সাকা, বরিশালে ফাঁকা। আবার ভাবেন না যে গুলিস্তানে আমি ক্যানভাস করতেছি। হ্যাঁ, অর্থাৎ সে বোঝানোর জন্য বা মনে রাখার জন্য যত ধরনের চেষ্টা দরকার করতেছি। দেখেন, ফরিতে ভুলছে ঢাকা, নরসে ঝিনাই কাকা, খালি খালি সাকা, বরিশালে ফাঁকা। দেখেন হয়ে গেল। ফরিদ মানে ফরিদপুর, ভুলছে মানে ভোলা, ঢাকা, নরসে মানে নড়াইল, ঝিনাই মানে ঝিনাইদহ, খালি খালি নোয়াখালী, বরিশাল। হয়ে গেল। তাহলে প্রথম লাইন যদি আমাদের মনে থাকে, রৌমাল মতি নুরুহামে রুহুলের কি মজা। এরপর কি বলবো, ফরিদে ভুলছে ঢাকা, নরসে ঝিনাই কাকা, খালি খালি সাকা, বরিশালের ফাঁকা। তাহলেই হয়ে গেল। আমরা আবার উপরের 2 লাইন ঠিক রেখেছি। এবার কবরস্থান পড়ব, কাকে কোথায় কবর দেওয়া হয়েছে। তাহলে আগের মতো করে আবার বলেন, রৌমাল মতি নুরুহামে রুহুলের কি মজা। বললাম, মাটির ব্রাহ্মণ মীরের যশ, মীরের যশে খুলে গেছে চাপাইয়ের রস। কি বললাম, মাটির ব্রাহ্মণ মীরের যশ, মীরের যশে খুলে গেছে চাপাইয়ের রস। হয়ে গেল। মাটির মানে রাঙামাটি, ব্রাহ্মণ মানে ব্রাহ্মণবাড়িয়া, মীরের মানে মিরপুর, যশ মানে যশোর, মীরের যশে, মীরের মানে মিরপুর, এখানে যশ আমরা এমনি দিয়েছি, খুলে মানে খুলনা, চাপাই মানে চাপাই নবাবগঞ্জ। দেখেন, রৌফ তার কবরস্থান হচ্ছে রাঙামাটি, কামাল তার কবরস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, মতিউর রহমান কবরস্থান মিরপুর, নূর মোহাম্মদ কবরস্থান যশোর, হামিদুর রহমান কবরস্থান মিরপুর, রুহুল আমিন কবরস্থান খুলনা, মহিউদ্দিন জাহাঙ্গীর কবরস্থান চাঁপাইনবাবগঞ্জ। হয়ে গেল। কি পারবেন? আশা করি পারবেন। কেমন লেগেছে? কেউ কেউ আবার বলছেন ক্যানভাস শুরু করেছে। দেখেন, আপনাদেরকে বোঝানোর জন্য, পড়ায় আনন্দ দেওয়ার জন্য আমাদেরকে সবসময় অভিনয়ের উপরই থাকতে হয়। কখনো হাসি, কখনো কান্না, কখনো রিডিং পড়া, বা নানানভাবে ছন্দ কিংবা টেকনিক কিংবা বেসিক আলোচনার মাধ্যমে আপনাদের পড়াটা কমপ্লিট করিয়ে দেওয়াটাই আমাদের পেশা। এটা নেশায় পরিণত হয়েছে। আরেকটি নেশা, সেটি হচ্ছে আপনি সফল হলেই আমি সফল হই। সফলতা আসুক, এই আকাঙ্ক্ষা বা এই প্রত্যাশা ব্যক্ত করে এই ক্লাসটি বা এই টেকনিক ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।